ভিতরে স্বামী স্ত্রী একসাথে বসে সন্তানদেরকে নিয়ে খেলা করতেছি, খাইতেছি, আনন্দ ফুর্তি করতেছি, কিন্তু আমার সামনে এমন একটা বেঈমান যে আমার নবীকে নিয়ে ইজ্জতের উপর হামলা করলো, আমার নবীর ইজ্জতের উপরে সে বড় একটা আঘাত আনলো। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে সে একটা মন্তব্য করলো, আমি মুসলমান, আমার একটি দামি সম্পদের নাম ঈমান, এই ঈমানের উপর যদি কেউ আঘাত করে আমরা সেই কথা বলবো না। মুসলমান পুলিশ অফিসার সে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে আর বলেছে, হে বেঈমান, হে বেঈমান, আমি নবীকে মানি না। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছেন প্রতিবাদ করতেছে সোশ্যাল মিডিয়াতে বসে, কিন্তু মাঠে নামার কোনো খবর নাই। ওই বেঈমানকে বুঝাই দেওয়া দরকার আমরা মুসলমান সংখ্যায় কম হতে পারি, আমাদের মুসলমানের অস্ত্র নাই, সেনাবাহিনী নাই, আমাদের মুসলমানদের কিছুই নাই, কিন্তু মুসলমানের দামি সম্পদ ঈমান আছে। দুনিয়ার সব সম্পদ বৃথা হয়ে যাবে, দুনিয়ার কোন সম্পদের দাম নাই, কিন্তু দুনিয়ার একটি জিনিস যদি তুমি নিয়ে যেতে পারো, হে মুসলমান, ঈমান নামক সম্পদ যদি কবরে নিয়ে যেতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ইহকাল সুন্দর করবে, পরকালে সুন্দর করবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারসাতুকা রাহমাতান লিল আলামিন শুদা জুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ইয়াসমিন। এজন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর নবীর ইজ্জতের উপরে যে সমস্ত বেঈমান নাস্তিক মুরতাদ বেঈমানেরা কথা বলবে তাদের জিহ্বাটা টেনে আমরা ছিঁড়ে ফেলে দেব, এই প্রতিজ্ঞা করতে হবে। আমি সরকার বাহাদুরকে আহ্বান করবো, আরে আম্মা জান, আপনি হচ্ছে নারী, আম্মা জান আয়েশা সিদ্দিকা হলো সেই নারী, এরে আম্মা জান, এরে বাংলার জমিনের প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলতে চাই, হয়তোবা আপনি দুনিয়ার কাজের ভিতরে আখিরাতকে কিছুটা ভুলে গেছেন। এ আম্মা জান, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আপনি কোরআন পড়েন। এ আম্মা জান, আপনি রাসূলের ইজ্জতের উপরে যে বেঈমান কথা বলেছে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করুন। কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে দেন আমি নামাজি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ গুজার, আমি আল্লাহর হুকুম মানি, শরিয়াত মোতাবেক চলার চেষ্টা করি। আমরা আপনার ছবিগুলো মাঝে মাঝে দেখি, পর্দাওয়ালা, বরকা পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা ছবি, কোরআন পড়তেছেন এমন ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। এর দ্বারা আমি বুঝতে পারি আপনি নেককার। হয়তো দুনিয়ার কর্মকাণ্ডের ভিতরে দুনিয়ার রাজত্ব পাওয়ার পর কিছু আল্লাহকে ভুলে গেছেন। রে আম্মা জান, আমি আপনার কাছে অনুরোধ করব, এই মাদারীপুরের জমিন থেকে সাক্ষীর সন্তান হিসাবে আমি আপনার কাছে একটা অনুরোধ করে যাই। রে আম্মা জান, আমি আপনার সন্তান হিসাবে আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি ওই বেঈমানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করুন। দেখবেন আপনার সম্মান উচ্চ মর্যাদায় পৌঁছায় যাবে। মানুষ যারা আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করত, যে সমস্ত মানুষ আপনাকে দেখতে পারতো না, তারাও দেখবেন আপনার সমর্থন করবে। ভালো কাজ করলে মানুষ আপনাকে সমর্থন করবে।